বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম এই ওয়েবসাইটে। এখান থেকে আপনারা আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অনার্স রয়েছে, উপরেরটা না নিচেরটা। তো এখানে আপনারা ক্লিক করে আবেদন শুরু করবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি ভিডিও টিউটোরিয়াল পেমেন্ট সহ। তো এখান থেকে আমি প্রথমে দেখাচ্ছি, এখানে আপনাদের সার্কুলারগুলো কিন্তু দেখে নেবেন। এখানে পেমেন্টের সিস্টেম, ছবির সাইজের ব্যাপার সব কিছু রয়েছে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা সব কিছুই দেখে নিতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সার্কুলারটা রয়েছে, এগুলি আপনারা একটু দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ছবির মাপ 120x150 পিক্সেল, 50 কিলোবাইটের ভিতরে হতে হবে। তো আপনারা এটা যেভাবে করবেন আমি দেখাচ্ছি। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এটারও, এই ওয়েবসাইটের। এখানে এসে সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনাদের ইমেজটা ওপেন করে, এখানে ওপেন হচ্ছে, করার পর লক অ্যাসপেক্ট রেশিওটা এখানে টিকমার্কটা উঠিয়ে দিয়ে এখানে ওয়াইড 120 এবং হাইট 150 দিয়ে দিবেন। 150 দিয়ে দিবেন। এখানে পিক্সেল রয়েছে, পিক্সেলই থাকবে। স্ক্রল করে একটু নিচে নেমে এখানে দেখতে পাচ্ছেন কিলোবাইট, এখানে 50 কিলোবাইট বলা হয়েছে। 50 কিলোবাইট অথবা আপনারা 40 কিলোবাইট দিয়ে দিতে পারেন। এখানে আমি 40 কিলোবাইট দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে জেপিজি সাইজ এখানে সিলেক্ট করে জেপিজি সিলেক্ট করে দিবেন। দিয়ে রিসাইজ ইমেজে একটা ক্লিক করবেন। করার পর ছবিটার প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন। তো 120 বাই দেখতে পাচ্ছেন 150, এটা দেখুন কিলোবাইটও কিন্তু কমে এসেছে। এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে আপনারা ছবিটা ডাউনলোড করে নেবেন। দেখুন এভাবে আপনারা ছবিটার কাজ করে নেবেন। তো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে কিন্তু আরেকটা রয়েছে গাইডলাইন, গাইডলাইনে ডাউনলোডে ক্লিক করে আপনারা গাইডলাইনটাও একটু দেখে নেবেন। এখানে সব কিছুই রয়েছে। আর আমি এখনই চলে যাচ্ছি আপনারা যেভাবে অনলাইনে আবেদন করবেন আমি আপনারা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের নিয়ম টিয়ম সব কিছু এখানে রয়েছে। আর এখানে সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলি আপনারা একটু দেখে নেবেন। এটা 8 পাতার একটা বিজ্ঞপ্তি, দেখতে পাচ্ছেন সব কিছুই রয়েছে। তো এখান থেকে চলে যাচ্ছি এখন আমি। পরবর্তী স্টেপ হচ্ছে এখানে এসে আপনাদের অ্যাপ্লাই নাওতে এটাতে ক্লিক করবেন, উপরেরটা না। উপরেরটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কাজ হবে না। তো আপনারা দ্বিতীয় নাম্বার অ্যাপ্লাই নাও অনার্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসেছে। আর এখানে ইনস্ট্রাকশন ইন বাংলা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। করার পর স্টার্ট ডাউনলোডে দিয়ে এটা ওপেন করে দেখে নেবেন আপনারা। এখানে প্রথম স্টেপে আপনারা কী করবেন তা দেখে নেবেন। তারপর দ্বিতীয় পাতায় চলে গেলে দেখতে পাচ্ছেন আপনাদের কী কাজ করতে হবে। এখানে বাংলায় লেখা রয়েছে তৃতীয় পাতা, এইভাবে আপনি একটু দেখে নিতে পারবেন। আর আমি এখন আপনাদের ভিডিও টিউটোরিয়াল সহ দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই লেখা রয়েছে। এখানে পেমেন্টের সিস্টেমও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাডমিশন রোল নাম্বার, পিন নাম্বার আপনারা পেয়ে যাবেন। এখানে ডাউনলোড করবেন, আমি দেখাচ্ছি আপনাদের। আর এখানে আপনাদের স্টুডেন্ট লগ ইন, এগুলি সবই আমি দেখাচ্ছি। তারপর এখান থেকে এসে আপনারা এটা দেখতে পারবেন, বাংলা টিউটোরিয়ালটা এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন সব কিছুই রয়েছে। আমি স্ক্রল করে নিচে নেমে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের অপশন। তো পেমেন্টের অপশনের ব্যাপারে একটু হালকা জটিলতা রয়েছে। তা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে এসে লগ ইন করে এখানে পেমেন্টের করতে হবে যেভাবে রয়েছে। তো সবগুলো কলেজ কিন্তু একরকম পেমেন্ট না। তো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু সার্কুলারের যা রয়েছে, সার্কুলারে কিন্তু এই জন্য আমি বলেছি আপনারা সার্কুলারটা দেখে নেবেন। এখানে কিন্তু পেমেন্টের ব্যাপারে বলা হয়েছে, সরাসরিও কিন্তু আপনারা দিতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরম সহ আবেদন ফি বাবদ 350 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন দেওয়ার তারিখ রয়েছে। তো এইভাবে আপনারা সরাসরিও কিন্তু ফিটা জমা দিতে পারেন। তো এখন আমি শুরু করছি, সঙ্গে থাকুন। তো এখান থেকে আমি অ্যাপ্লাই নাও ক্লিক করব। এখন ক্লিক করে কাজ শুরু করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্মটা চলে এসেছে। এখানে এসএসসির রোল নাম্বার দিতে হবে, নিচে রেজিস্ট্রেশন এবং নিচে বোর্ড রয়েছে, সিলেক্ট করে দিতে হবে। তো আমি রোল নাম্বার দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম।
আর পাশের ঘরে রয়েছে এইচএসসি আর ইকুইভ্যালেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। আগে আমি এসএসসিটা পূরণ করে নিচ্ছি। তো এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, বোর্ড সিলেক্ট করার পর আপনাদের পাসিং ইয়ার, এখন এইচএসসির রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার আপনারা ফিল আপ করে নেক্সটে চলে যাবেন। তো উপরে দেখতে পাচ্ছেন সব কিছু রয়েছে, স্টেপ 1 2 3 4 5 সবই রয়েছে। তো নেক্সটে চলে যাওয়ার পর এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে, কিছু করতে হবে না, একটু স্ক্রল করে নিচে নেমে নেক্সটে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পরবর্তী পেজে আপনাদের যা করতে হবে, এখান থেকে আপনাদের কলেজ সিলেকশন রয়েছে দেখতে পাচ্ছেন, আর বাম পাশে রয়েছে এলিজিবিলিটি সাবজেক্ট লিস্ট রয়েছে। তো আমি এখানে ডিভিশন এবং এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, দুটোটাই ঢাকা, এবং এখান থেকে আপনাদের কলেজ সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনারা এখানে জেলা চেঞ্জ করলে কিন্তু কলেজও আপনাদের চেঞ্জ হবে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি ঢাকার ভিতরে আমি পাচ্ছি না, আমি টঙ্গী কলেজে আবেদন করব, যার কারণে আমি এখান থেকে আমি ডিভিশনটা ডিস্ট্রিক্টটা চেঞ্জ করে দিব। এখানে আমি গাজীপুর দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টঙ্গী কলেজ চলে এসেছে, এখানে আমি সিলেক্ট করে নিলাম টঙ্গী কলেজটা। করার পর এখান থেকে আপনাদের সাবজেক্ট চয়েস করতে হবে, সাবজেক্ট আপনারা চয়েস করে নেবেন। তো আমি চয়েস করে এখানে দিয়ে দিচ্ছি, আর যদি আপনাদের ভুল হয় বাম পাশ থেকে আবার রিমুভ করে নিতে পারবেন। শেষ হলে আমরা নেক্সটে চলে যাব, নেক্সটে গিয়ে এখানে ডু ইউ ওয়ান্ট অ্যাপ্লাই কোটা থাকলে আপনাদের ইয়েস দিবেন, দিয়ে সিলেক্ট করতে হবে, না থাকলে নো দিয়ে দিবেন। নো দিয়ে আপনাদের নেক্সটে চলে আসলাম, এখানে ছবি আপলোড করতে হবে। ছবির ব্যাপারটা আমি দেখিয়েছি আপনাদের, 150x120 চুজ ফাইলে দিয়ে আপনারা ছবিটা অ্যাড করে দিয়ে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এবং ইমেল অ্যাড্রেসটা বাধ্যতামূলক নয়, দিলেও দিতে পারেন। তো মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন রয়েছে দেখতে পাচ্ছেন, কালো বাটনটা, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি। তো আমি প্রিভিউ বাটনে ক্লিক করে এখন আমি সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে সাবমিটে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। তো দিয়ে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে দিলে ফাইনাল সাবমিট হয়ে যাবে। আমি দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রোল পিন নাম্বার চলে এসেছে, এটা আপনাদের সংরক্ষণে রেখে দিবেন, খুব গুরুত্বপূর্ণ। ডাউনলোড করে নিলাম ফর্মটা, এখন জাস্ট প্রিন্ট আউট করে নিব। তো আমাদের আবেদন শেষ, এখন আপনারা ইচ্ছা করলে এখান থেকে যদি লগ আউট করে দেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন রয়েছে, ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করে লগ ইন করে নিয়ে নিতে পারবেন। আপনাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা দিয়ে দিবেন এখানে, এবং এখানে আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন, এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্ট হোমে চলে এসেছেন। এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশন রয়েছে, ক্যান্সেল ফর্ম রয়েছে, আপনারা ফর্মটা ইচ্ছা করলে ক্যান্সেল করতে পারবেন, ফটো চেঞ্জ রয়েছে, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, নোটিশ বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছেন সব কিছুই রয়েছে। তো আপনারা ইনস্ট্রাকশন অনুযায়ী পেমেন্টটা করে নেবেন নোটিশ বোর্ডে এসে। তো সব কলেজের পেমেন্ট একরকম না, তো আমি টঙ্গী কলেজে যেহেতু আবেদন করেছি, তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যেভাবে আপনারা টঙ্গী কলেজের পেমেন্টটা করবেন অনলাইনে। তো সঙ্গে থাকুন। তো আমি এখন টঙ্গী কলেজে পেমেন্টটা করছি, এখানে গুগলে এসে আপনারা এই পেমেন্টে চলে আসবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। এখানে এসে জাস্ট অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করতে হবে, সবুজ বাটনটা উপরে। তো আমি এখন অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করছি। তো করার পর এখানে দেখবেন ফুল নেম, মোবাইল নাম্বার, অ্যাডমিশন রোল রয়েছে, ফিস, এগুলি আপনারা জাস্ট ঘরগুলো ফিল আপ করে দিবেন, আপনাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমি সব ফিল আপ করে দিচ্ছি, সেশন রয়েছে, একাডেমিক লেভেল। তো আমি নামটা দেওয়ার পর আমি দিচ্ছি, এখন আমি নামটা দেওয়া শেষ, আমি সেশন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যেই নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং অ্যাডমিশন রোলটা দিয়ে দিবেন, অনার্স সিলেক্ট করে দিবেন। এগুলি আপনারা খুব সহজ, দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট, এখানে ফিস দেখতে পাচ্ছেন, সব সিলেক্ট করে জাস্ট পেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিংয়ে চলে এসেছে। আমি নগদ সিলেক্ট করে দিলাম, আপনার বিকাশ রকেট রয়েছে, যে কোনো একটাতে পারবেন। এখানে পে নাওয়ে ক্লিক করতে হবে, পেতে 357 টাকা দেখতে পাচ্ছেন। তো দেওয়ার পর আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, নগদ নাম্বার আমার। প্রসিডে দেওয়ার পর মোবাইলে একটা কোড চলে যাবে নগদ নাম্বারের, কোডটা এখানে বসিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবারও প্রসিডে ক্লিক করতে হবে, কোডটা দেওয়ার পর এখন নগদের পিন নাম্বার দিয়ে প্রসিডে ক্লিক করার পর সাকসেসফুল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন ওকে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাডমিশন রোল এবং মোবাইল নাম্বারটা দিয়ে সার্চে ক্লিক করে আপনাদের পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিয়ে নেবেন।
তো এইভাবে আপনারা টঙ্গী সরকারি কলেজে রিপেমেন্টটা করে নেবেন, আর বাকিগুলো আপনারা ইনস্ট্রাকশন অনুযায়ী করে নেবেন। তো এ পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।